বাবারে, এই দুনিয়া বেশি দিনের না, এই দুনিয়া কয়েক দিনের দুনিয়া। এভাবে একটাবার চিন্তা করিয়া দেখো, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আইসা হাজির হইয়া যাবে, তোমার আমার বাড়ির সামনে যখন সিটি বাজাইয়া বসবে, দুনিয়ার কেউ কিন্তু রাখতে পারবে না। আমল আখলাক সুন্দর করিয়া যদি কবরের দিকে রওনা দিতে পারো, আমার মাওলা কবরের ভিতর শান্তির ব্যবস্থা করিয়া রাখবে। আর যদি আমল ভালো না হয় বাবা, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। একটাবার চিন্তা করিয়া দেখো, চক্ষু দুইটা বন্ধ করিয়া ঘুমানোর আগে একটাবার বসিয়া চিন্তা করো, তুমি যে ঘুমাইতেছ আর সকালে উঠতে পারবা কিনা। বাবারে, মনে করো তুমি আমি ঘুমাইয়া রইছি, ঘুমের ঘরে হঠাৎ আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হাজির হইয়া গেছে। হাজির হইয়া যাওয়ার পরে তোমার আমার জান কবজ করার জন্য আসিয়া গেছে। তুমি আল্লাহু আল্লাহ। এবার দেখো, তোমার পাশে আত্মীয় স্বজন সব হাজির হইয়া গেছে। ছেলে কান্দে, বাবা তোমার কি হইছে? মেয়ে কান্দে, বাবা তোমার কি হইছে? স্ত্রী কান্দে, ও প্রাণের স্বামী তোমার কি হইছে বলো। ওরে পাড়া প্রতিবেশী সব হাজির হইয়া গেছে। দেখে শুধু আমি তাকাইয়া ফিল ফিল করিয়া তাকাই। এর ভিতরে হঠাৎ করিয়া আমার রূহটা আল্লাহ আল্লাহ আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখিয়া, আমার যদি নেককার হই তাহলে তো আমার রূহটা সুন্দরভাবে কবজ করবে। আর যদি বদকার হইয়া যায়, আমার রূহটা আজরাইল সালামকে দেখেই, আজরাইল সালামের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, গায়ে থাকবে বড় বড় আল্লাহ বড় বড় পশম। প্রত্যেকটা পশমের থেকে আগুনের ঝিলকি বের হইতে থাকবে। আল্লাহ, প্রত্যেকটার আগুনের ঝিলকি বের হইতে থাকবে। নাফরমানের রূহটা দেইখা 360টা জোড়ায় দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ওরে খবিস, ওরে খবিস, ওরে খবিস, আয় আয় আয়। আমার রূহ তো বের হইতে চাইবে না, আমার রূহ তো বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম বাম হাতটা দিয়া খপ করিয়া ধরিয়া রূহটা টান মারিয়া সিরিয়া নিয়া যাইবে। আশেপাশে সবাই তো দেখতেছে। আরে এবার আমাকে আল্লাহ, সবাই দেখে আমি তাকাইয়া রইছি, হা করিয়া রইছি। একজনে নার ধরিয়া বলে, ওরে তোরা কে কোথায় আসো? তো আর দুনিয়াতে নাই। চক্ষু দুইটা বান্দিয়া আল্লাহ মুখটারে বন্ধ করিয়া আল্লাহ কাসোদা বাতার থেকে বালিশটা সরাইয়া আমারে আল্লাহ সোজা করিয়া শোয়াইয়া দিয়া একটা কাপড় দিয়া ঢাকিয়া দেয়। আমার ছেলে মেয়ে কান্দে, আত্মীয় স্বজন সবাই কান্দে। আহারে ছেলে ফোন দিতেছে, চাচা ভাতিজা আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে বলে, আমার বাবাই তো নাই। ওরে মসজিদের মাইকেও অ্যালাউ করিয়া দিতেছে, উমুকে আর দুনিয়ায় নাই, নাই তো নাই, আর কোনো দিন আসবে না। বাবা একবার আল্লাহ আল্লাহ। এবার আমাকে আল্লাহ গোসলের জন্য নামাইয়া আত্মীয় স্বজন সবাই আসিয়া ভিড় পড়িয়া গেছে। গোসলের জন্য গরম পানি করতেছে।
আরে সব দেখতেছো, সব শুনতেছো, কিন্তু কথা বলার কিন্তু শক্তি নাই। এবার তোমাকে আমাকে আল্লাহ গোসলের জন্য নামাইবে। গোসলের জন্য নামাইয়া গোসল করাইয়া সাদা কাপড় দিয়ে ফেস দিয়ে দেবে। পায়ে একটা বান মারিয়া দেবে, মাথায় একটা বান মারিয়া দেবে, মাজায় একটা বান মারিয়া দেবে। বাবা পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন পায়ে হেঁটে চলার শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাজা দিয়া বসার শক্তি নাই। মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোনো দিন মাথা লড়ার শক্তি নাই। আল্লাহ এবার আমাকে তোমাকে গোসল করাইয়া কাপড় দিয়া জানাজার মাঠের জন্য নিয়ে যাইবে। কেউ কবর করতেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ গরম আল্লাহ, কেউ আবার সাবান আনতে গেছে। আল্লাহ সব কিছু আনিয়া আল্লাহ তোমাকে আমাকে জানাজার জন্য নিয়ে যখন যাইবে, জানাজার মাঠে নেওয়ার পরে ইমাম সাহেব দাঁড়াইয়া বলবে, আরে এই লোকটা অমুক ছিল, অমুক ছিল। ছেলেগুলো দাঁড়াই বলবে, আমার বাবার কাছে যদি আমার বাবা যদি কারো কাছে খারাপ ব্যবহার করিয়া থাকে মাফ করিয়া দেন, আর কেউ যদি কিছু পাইয়া থাকে আমার বাবার কাছে আপনাদেরকে বলবেন। বাবা এরপরে আল্লাহ তোমাকে আমাকে 4 তাকবীর ইমাম সাহেব জানাজা নামাজ শেষ করিয়া কবরের দিকে নিয়ে যাইবে। কবরে নিয়ে যাওয়ার পরে কবরের ভিতরে আল্লাহ 2 জন নামিয়া যাইবে। আরে আমি এত চিৎকার করে, তোরা আমাকে কই নিয়ে যাও? আমার কবরের ভিতরে তাকাইয়া দেখ কতগুলা সাপ আমার দিকে হা করিয়া রইছে। তোরা কি দেখো না আমার কবরের ভিতর কত পোকামাকড়? তোরা কি দেখো না আমার কবরের ভিতরে কি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে? আল্লাহ দুনিয়ার কেউ তো দেখে না, তুমি আর আমি দেখি। এবার 2টা মানুষ লাফ মারিয়া কবরের ভিতরে নামিয়া যাইবে। বাবা কবরের মধ্যে নামিয়া যাওয়ার পরে তোমাকে আমাকে আস্তে আস্তে করিয়া কবরে শোয়াইয়া আরে বুকের উপর হাত দিয়া নামানোর সময় বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ এবার বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার তোমাকে আমাকে শোয়াইয়া পায়ের বান্ধন খুলিয়া মাথার বান্ধন খুলিয়া 2 জন লাফ মারিয়া উঠিয়া যাইবে। বাবা উঠিয়া এবার উপরে বাঁশ বিছাইবে। বাঁশ বিছানোর পরে এবার কলা পাতা বিছাইয়া চাপা মাটি দিয়ে দিবে। বাবা এখন তাকাইয়া দেখো, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচে মাটির বিছানা। বাবা বাইগা যাওয়ার কিন্তু কোনো শক্তি নাই। ডানে মাটি, বামে মাটি, উপারেতে বাঁশের ছাউনি, বাইগা যাইতে পারবা না। হে বাবা যদি তুমি আর আমি নাফরমান হইয়া যাই, আমার কবরের মাটিটা এমন জোরে চাপ মারবে, এ পাশের হাড্ডি ও পাশে চলিয়া যাইবে। হে বাবা এবার জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে। আমলকে সুন্দর করিয়া কবরের দিকে রওনা দাও, দেখবা দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতেও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে।